2002 বিশ্বকাপে স্মৃতিকে আবারও ফিরিয়ে আনতে পারবে মুসলিম অধ্যুষিত ফুটবলের দেশ তুরস্ক, কিংবা দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে ফিরিয়ে কিতাবে বাজিমাত করবে নরওয়ে। দুই দলেই অবশ্য নিজেদের শেষ ম্যাচে তারকা ফুটবলারদের শুরুর একাদশে না রেখেও ম্যাচ জিতেছে দাপটের সাথেই, যার ফলে প্রশ্নগুলো ফের আরেকবার উঠে আসে। বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি, এরই মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। এর আগে প্রীতি ম্যাচগুলোতে নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছে কয়েকটি সম্ভাবনাময় দল। দলের তারকা ফুটবলার আর্দা গুলারকে শুরুর একাদশে না রেখেই গোল উৎসবে মেতেছে মুসলিম অধ্যুষিত দেশ তুরস্ক। অন্যদিকে আর্লিং হালান্ড থেকে মার্টিন ওডেগার্ডের মতো ফুটবলারদের বিশ্রামে রেখেও সুইডেনকে হারিয়ে দিয়েছে ইউরোপের অন্যতম ডার্ক হর্স নরওয়ে। একই দিনে তিউনিসিয়াকে হারিয়েও আত্মবিশ্বাস বাড়িয়েছে অস্ট্রিয়াও, যাদের গ্রুপেই রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। তাদের কি চ্যালেঞ্জ জানাতে পারবে সাবিৎজার ডেভিড আলাবারা? ইস্তাম্বুলে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে শুরু থেকে আধিপত্য দেখিয়েছে স্বাগতিক তুরস্ক। ম্যাচের প্রথম মিনিটেই গোল পেয়ে যায় স্বাগতিকরা, 4-0 ব্যবধানে মেসিডোনিয়াকে উড়িয়ে দেয় স্বাগতিকরা। আর শুরুতে না থাকলেও ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রিয়াল মাদ্রিদের তরুণ তারকা আর্দা গুলার, যাকে বিশ্বকাপের আগে তুরস্কের সবচেয়ে বড় ভরসাগুলোর একটি হিসেবেই বিবেচনা করা হচ্ছে। সময় কিন্তু চলে যাচ্ছে, কারেন্ট বিলটা দিও। নিও। নিও তার মানে তো পরে। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। 2002 বিশ্বকাপে সেমিফাইনাল খেলে ইতিহাস গড়ে তুরস্ক এরপর আর কখনো সেই উচ্চতায় পৌঁছাতে পারেনি, তবে এবারকার দলটি নিয়ে আশাবাদী সমর্থকরা। অন্যদিকে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী সুইডেনকে 3-1 ব্যবধানে হারিয়ে দিয়েছে নরওয়ে। মাঠের বাইরে বসেই দলের জয় দেখেছেন দলটির সবচেয়ে বড় তারকা আর্লিং হালান্ড। লার্সেনের জোড়া গোল ও আন্তোনিও নুসার এক গোলে সহজ জয় পায় নরওয়েজিয়ানরা। হালান্ডকে ছাড়াও যে দলটি ভয়ঙ্কর হতে পারে সেটার প্রমাণই এই ম্যাচ। দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছে ডার্ক হর্স খ্যাত এই দেশটি। আর এমবাপ্পের ফ্রান্স, সাদিও মানেদের সেনেগালের সঙ্গে বিশ্বকাপের একই গ্রুপে থাকা নরওয়ে যে এবারে বিশ্বকাপের অন্যতম চ্যালেঞ্জিং দল হতে যাচ্ছে তার প্রমাণই রাখছে মাঠে। এদিকে তিউনিসিয়ার বিপক্ষে এক পর্যায়ে 10 জনের দলে পরিণত হওয়ার পরেও 1-0 গোলে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। মার্সেল সাবিৎজারের একমাত্র গোলে জয় তুলনায় তারা 10 জন নিয়ে পুরো দ্বিতীয়ার্ধ খেলেও তারা যে মানসিক দৃঢ়তা দেখিয়েছে সেটি বিশ্বকাপের মতো বড় মঞ্চে কাজে আসতে পারে। বিশ্বকাপের গ্রুপ জেতে আর্জেন্টিনা, আলজেরিয়া ও জর্ডানের গ্রুপে থাকা এই দেশটি যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসিদের বিপক্ষে ছেড়ে কথা বলবে না তারই প্রমাণ দিয়েছে নিজেদের সর্বশেষ এই ম্যাচে। অন্যদিকে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের ব্যস্ততা আজও অব্যাহত থাকবে। রাতের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া মুখোমুখি হবে কেভিন ডি ব্রুইনা, রোমেরো লুকাকুদের বেলজিয়ামের। ইউরোপের দুই শক্তিশালী দলের এই লড়াইকে বিশ্বকাপের আগের অন্যতম সেরা পরীক্ষাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। এছাড়া মাঠে নামবে মুসলিম দেশ মরক্কো ও উজবেকিস্তান। প্রাক প্রস্তুতিতে দেখা যাবে স্বাগতিক কানাডাকে। বিশ্বকাপের দামামাকি তাহলে বেজেই গেল। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।